কালিম্পংয়ের একটি অপরূপ সুন্দরী ছোট্ট পাহাড়ি গ্রাম চারখোল। আপনি হারিয়ে যাবেন মুক্ত খোলা আকাশে, সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। এই গ্রামটি অনেকের কাছে মেঘের দেশ হিসেবেও পরিচিত, কারণ যে কোনো সময়ে সারি সারি মেঘের দল এসে আপনার শরীর ভিজিয়ে দেবে। গ্রামটি খুব একটা বড় না। পুরো এই চারখোল গ্রামে 100টিরও কম পরিবারের বাস। আমি এই গ্রামে 2 দিন থাকার জন্য বেছে নিয়েছি ডি কিলিং হোমস্টেকে। আমার মনে হয়েছে এই চারখোল গ্রামের সবচাইতে সুন্দর লোকেশনে আমাদের এই হোমস্টে অবস্থিত। কিভাবে চারখোল ট্যুরটি প্ল্যান করতে পারেন, পার হেড কত খরচ হতে পারে, চলুন বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে। আমরা প্রথমেই এনজিপি থেকে একটা 4 সিটার গাড়ি বুক করেছি চারখোল অবধি। চারখোল যেহেতু একটি অফবিট জায়গা, সেহেতু ওখানে যাবার জন্য শেয়ার গাড়ি পাবেন না, আর শেয়ার গাড়ি পেলেও অনেক ঝামেলা। তার থেকে ভালো রিজার্ভ করেই যাওয়া। এনজেপি থেকে চারখোলের দূরত্ব 60 কিলোমিটার, যেতে সময় লাগবে 2.5 ঘন্টা। 4 সিটার এবং 7 সিটার গাড়িগুলি 3,500 থেকে 4,500 টাকার মধ্যে বুক হয়ে যায়। গ্রুপে 4 জন থাকলে পার হেড গাড়ি ভাড়া পড়ছে রাউন্ড ট্রিপ 1,800 টাকা। চারখোলে যাবার জন্য সবচাইতে সুন্দর এবং নিরিবিলি রাস্তা হলো ভায়া পানাবু। এই রাস্তা ধরে চারখোল গেলে পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট গ্রাম আর কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। পানাবু হয়ে চারখোল গেলে একটা সুবিধা আছে, চারখোল যাবার রাস্তাতেই পড়বে পানাবু দ্বারা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, তিস্তা নদী, সেবক করোনেশন ব্রিজ এইগুলি একসাথে দেখা যায়। জায়গাটি ভীষণ সুন্দর। বছরের প্রায় প্রত্যেকটি সময়ে এইখান থেকে স্লিপিং বুদ্ধার দেখা মেলে। আমি এখন চারখোল যাচ্ছি ভায়া পানবু হয়ে। এখন আমি এই মুহূর্তে এসে পৌঁছালাম পানবুদারা ভিউ পয়েন্টে। পানবুদারা ভিউ পয়েন্টের একটা বৈশিষ্ট্য হলো, আপনি এইখান থেকে একেবারে পরিষ্কার ঝকঝকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে প্রায় বছরের সবসময় দেখতে পাবেন, এবং ওই দিকটাতে গেলে তিস্তা নদী, করোনেশন ব্রিজ দেখা যায়। এই কারণেই পানবুদারা ভিউ পয়েন্ট এতটা ফেমাস একটা জায়গা। আপনারা দেখতেই পাচ্ছেন পরিষ্কার আমার পেছনে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার বিস্তীর্ণ রেঞ্জ। এই পানবুদারাতে এসেই আমরা আজকের ব্রেকফাস্ট করেছিলাম। এই পানাবুদারা ভিউ পয়েন্টে একটা বিরাট শিব মূর্তি আছে। শিব মন্দিরে বসেও বেশ খানিকটা সময় কাটানো যায়। পানাবুদারা দেখে বেশ খানিকটা রাস্তা অতিক্রম করার পর রাস্তার দুধারে দেখতে পেলাম ছোট ছোট বাড়ি। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। আমাদের হোমস্টের নাম ডি কিলিং হোমস্টে। চারখোলের সবচাইতে টপ পয়েন্টে আমাদের হোমস্টে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি গ্রাম চারখোলেতে এসে আমি উঠেছি ডি কিলিং হোমস্টে। খুব সুন্দর, পাহাড়ের কোলে একটি অপূর্ব সুন্দর ঠিকানা, দারুণ হোমস্টে। ঘরগুলোও সুন্দর এবং আশেপাশের পরিবেশটা এত সুন্দর, নান্দনিক, আপনাদের বলে বোঝাতে পারবো না। এক কথায় ওভারঅল একটা সুন্দর ছোট্ট একটি পাহাড়ি গ্রাম চারখোলে, অপূর্ব সুন্দর লোকেশনে অবস্থিত এই হোমস্টে। আপনারা পরিবারের সঙ্গে এখানে আসুন, কিছু সুন্দর মুহূর্ত এখান থেকে কাটিয়ে যান, আপনাদের বেশ ভালো লাগবে। এই যে রাস্তাটা চলে গেছে এখান দিয়ে 1 পা 2 পা করে এগোলেই পাহাড়ের কোলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে বেশ কিছু ছোট ছোট পাহাড়ি গ্রাম। আমাদের যে রুমটি দেওয়া হয়েছে সেটি ছিল বেশ বড় সড়ো। রুমের ডেকোরেশন মোটামুটি স্ট্যান্ডার্ড এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের রুমে একটা বিরাট মাপের কাচের জানালা আছে। ঘরে বসেই জানালা দিয়ে পাহাড় দেখা যায়। ওয়াশরুমটিও বেশ খোলামেলা এবং পরিষ্কার। এই হোমস্টেতে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং পরের দিন ব্রেকফাস্ট নিয়ে
একদিনের প্যাকেজ শুরু হয়। এইখানে একদিন থাকার মাথাপিছু খরচ অফ সিজনে 1200 টাকা। ডিকেলিং হোমস্টে অগ্রিম বুক করার জন্য ফোন করে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে পর্যাপ্ত পরিমাণে সুস্বাদু যাচাই খাবার পাবেন। বেশিরভাগ শাকসবজি অর্গানিক, তাই বিনা টেনশনে তৃপ্তি করে খাবার খান। আমরাও লাঞ্চ কমপ্লিট করে বিশ্রাম নিয়ে বিকেল বেলাটা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখতে। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। চলুন পরন্ত গোধূলি আলোয় এই মায়াবী চারখোল গ্রাম আপনাদের পায়ে হেঁটে ঘুরে দেখাই। এখানকার টেম্পারেচার আস্তে আস্তে যত বেলা বাড়ছে ততই নেমে যাচ্ছে। ওই বাধ্য হয়েই ব্যাগ থেকে এই খুঁড়িটা বার করলাম। এখন ওয়েদার দারুণ সুন্দর, খুব সুন্দর মনোরম জায়গা। এত সুন্দর সাজানো ছোট্ট একটি পাহাড়ি গ্রাম আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে। দেখুন, এত সুন্দর একটি পাহাড়ি গ্রাম চারখোলে, অপূর্ব মনোরম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে বছরের প্রায় সবসময়ই শীতল মনোরম পরিবেশ বিরাজমান। তাই চারখোল ভ্রমণ সবসময়ের জন্যই আরামদায়ক। এইখানকার প্রত্যেকটি বাড়ির আঙিনাগুলি রং বেরঙের ফুল গাছ দ্বারা সুসজ্জিত, দেখতে ভারী সুন্দর লাগে। স্নিগ্ধ আলোয় শান্ত নিরিবিলি এই পাহাড়ি জনপদ হয়ে ওঠে অনন্য। জঙ্গলের মতো পাহাড়েও খুব তাড়াতাড়ি আধার নামে। আধার নামার সঙ্গে সঙ্গে আমরাও ফিরে এলাম আমাদের হোমস্টেতে। ইভিনিং স্ন্যাক্স খেয়ে গল্প আড্ডায় অনেক রাত হয়ে গেছিল। ডিনার খেয়ে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পাখির কলতানে পরদিন সকাল হলো। সকালের চা এবং ব্রেকফাস্ট করে যাব সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে। আজ যেহেতু আকাশ মেঘলা, তাই সানরাইজ দেখতে পাবো না বলেই দেরি করে যাচ্ছি, নয়তো আকাশ পরিষ্কার থাকলে ভোরবেলায় রওনা দিতাম। আমি এখন এসেছি সানরাইজ ভিউ পয়েন্ট দেখতে। আমার পেছনে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে বিস্তীর্ণ পাহাড়ের রেঞ্জ দেখা যায় চারিদিক থেকে। চলুন আপনাদের এই ওয়াচ টাওয়ারে উঠে দেখাচ্ছি যে আশেপাশের দৃশ্যপট ঠিক দেখতে কেমন লাগে। আসুন। दिल में है उठ रही जो लहर, रोको ना अब उसे बहने दो, खुद को देखो जरा मेरी नजरों से तुम कितना चाहते। এই দেখুন, এইটাই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। খুব সুন্দর অপূর্ব দৃশ্য। এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, কিন্তু এখন যেহেতু ফগি ওয়েদার সেহেতু অতটা ক্ল্যারিটি নেই, অতটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যদি ফগি ওয়েদার না থাকতো আপনারা এখান থেকে পরিষ্কার সবুজ পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবেন। দূর দূরান্ত জুড়ে যেদিকেই তাকাবেন পাহাড় আর পাহাড়, অপূর্ব মনোরম জায়গা। একটা ছোট্ট ওয়াচ টাওয়ার, এখান থেকেই সানরাইজ দেখা যায়। ওভারঅল চারখোল হলো প্রকৃতি প্রেমিকদের সেরা গন্তব্য। হাতে 2 থেকে 3 দিন সময় থাকলেই কলকাতা থেকে চারখোল দিব্যি ঘুরে আসা যায়। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো মতামত লিখে অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি, ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ঘোরার ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন।